হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। অতঃপর রাত হলো। ডাইনি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে এলো। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় সে বাচ্চার আওয়াজ পেল। সেটা ছিল তালহাদের বাড়ি। ডাইনি ঘরের জানালা দিয়ে দেখলো ভিতরে বাচ্চা আছে। তখন সে রাত গভীর হওয়ার জন্য ঘরের পাশেই লুকিয়ে থাকলো। একটা সময়ে তালহা ও তার বাবা মা ঘুমিয়ে পড়ল। তখন ডাইনি ছোট হয়ে খোলা জানলা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর সে আবার বড় হয়ে গেল এবং তালহাকে ধরতে গেল। রক্ত মাংস খাওয়ার কারণে ডাইনির গায়ে বাজে একটা গন্ধ ছিল। সেই গন্ধে তালহার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে ডাইনিকে দেখতে পেল। যেই সে কাছাকাছি যায়, তালহা সজোরে লাথি মারে। ডাইনি ছিটকে পড়ে যায়। শব্দ হয়। শব্দ শুনে বাবা মা উঠে পড়ে। তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। সেই চিৎকারে গ্রামবাসী সবাই দৌড়ে আসে এবং ডাইনিকে তাড়া করে। তাড়া খেয়ে ডাইনি আবার জঙ্গলে পালিয়ে যায়। পরদিন ডাইনি আবারও গ্রামে এলো, কিন্তু একই ঘটনা ঘটল। তাড়া খেয়ে ডাইনি জঙ্গলে চলে গেল। ডাইনি বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে। এই গ্রামের বাচ্চাদের এত শক্তি কোথা থেকে আসছে? কি ব্যাপার, এই গ্রামের বাচ্চারা এত শক্তিশালী কেন? আমার মতো ডাইনিকে কিনা লাথি মেরে ফেলে দেয়। তাহলে এই বাচ্চাদের খেতে হলে আগে ওদের দুর্বল করতে হবে। ওদের গায়ে শক্তি কমে আসলে তখন গিয়ে ওদেরকে আমি ধরে খেতে পারবো। তাহলে আমার